হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের হোম আজকে আমাদের হোম ট্যুর দেবো। আমরা যে হোমস্টেটাতে আছি তার নাম হচ্ছে বনলতা রিসর্ট, শিলিগুড়ির বনলতা রিসর্ট। আজকে হচ্ছে আমাদের সিকিমের ডে 1, আর এটা হচ্ছে আমাদের ফুল রিসর্টটা, যেখানে কিনা আমরা আজকে 3টার জন্য থাকবো। এখন টাইম হয়েছে ঠিক দুপুর 3:30, আর আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগে এখানে পৌঁছেছি। তো আমি সিকিম ট্যুরগুলো দেবো, মানে সিকিমের ব্লগটাও দেবো। আশা করছি আপনাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে বা আজকের ট্যুরটাও ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ট্যুরটা শুরু করা যাক। তো আমরা যেখানে আছি শিলিগুড়ি বনলতা হোমস্টে, এটা হলো ওনাদেরই আর একটা, মানে একই জায়গার মধ্যে আর একটা হোমস্টে, মানে আর একটা পার্ট। ওখানে আর দেখালাম না, কারণ ওখানে আমরা যেহেতু থাকছি না। এবারে আমি দেখাই যেখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করেছি, আর লাঞ্চের আইটেম খুব ভালো ছিল। তোমরা আমার বড় ব্লগ দেখলে দেখতে পারবে। যাই হোক, এখানে একটা রুম আছে। এখানে আমার মনে হয় যে সবজি কাটাকাটি হয়। আমি যাচ্ছি না, নাকি যেতে পারবো আমি জানি না, পারমিশন না নিয়ে তো যেতে পারবো না। আর এই রুমটা হচ্ছে যেখানে কিনা রান্না বান্না করছে, আমাদের জন্য রান্না বান্না করা হচ্ছে, মানে রান্নাঘর, বেসিক্যালি হোমস্টে রান্নাঘর। এটা হলো হোমস্টেটার রান্নাঘর, এখানে দিদিরা রান্না বান্না করছেন। আর এখানে হলো যেখানে সবাই আজকে বসে লাঞ্চ করেছে। এটা হলো সেই ডাইনিং স্পেস, এটা হলো ডাইনিং স্পেস। তো এটা হচ্ছে আমাদের খাবার জায়গা, যেখানে আমরা এখন লাঞ্চ করব। আমরা চলে এসেছি, বাকি টিম এখনো আসছে। খুব জোর খিদেও পেয়ে গেছে খুব জোরে। তো আমাদের দুপুরের লাঞ্চে আছে প্লেন সাদা ভাত, আলুর তরকারি, আলুর চোখা, পাঁপড় ভাজা, আলু বাঁধাকপির তরকারি না, আলু হচ্ছে পাঁপড় ভাজা, আলুর চোখা, ডাল, টক ডাল। আর ওটা কি আছে একটু দেখাও। ডিম। ওটা হচ্ছে ডিম কারি আছে, ডিমের কারি। এই যে ডিমের কারি আছে, দাঁড়া বাবা। আর এদিকে এসেছে এটা আর এদিকে আছে হচ্ছে স্যালাড। আর এখানে হলো হাত ধোয়ার জায়গা, এখানে একটা হাত ধোয়ার জায়গাও আছে, তো অসুবিধা হবে না কোনো রকম। আর তার সাথে এখানে একটা কল আছে, দেখো। এখানে যেহেতু এত ঠান্ডা, এখানে প্রত্যেকটা রুমে তো ওরমভাবে গিজার মানে ইনক্লুড করা পসিবল না, কারণ ভোল্টেজেরও ব্যাপার আছে, একটা হাই ভোল্টেজ টানে। তো এখানে গিজার আছে, যার লাগবে সেখানে বালতি দিলেই কিন্তু তোমরা জল নিয়ে গিয়ে, গরম জল নিয়ে গিয়ে ওখানে স্নান করতে পারো। তার যা যা কাজ লাগবে সেগুলো তোমরা করতে পারো। তো ওখান দিয়ে খেয়ে আসার পর এবার ডিরেক্ট যাবো আমরা আমাদের রুমে, রুম টুরটাও দেবো। আর নিচেও কিন্তু এখানে 4খানা রুম আছে, আর বাইরে এখানে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তো দেখতেও ভালো লাগছে। এখন বেলা বাজে 3:30, আর এখনই মানে আসার পর থেকে ভালো ঠান্ডা লাগছে। ওখান দিয়ে আমরা এসছি, ওখানে বেশ মানে ব্লগেই দেখতে পেয়ে যাবে যে কতটা খারাপ রাস্তা ওখান দিয়ে ছিল। আমরা ওখান দিয়ে এসছি, আর আমাদের রুমগুলো কিন্তু ওপরে আছে, আমাদের 4 জনের রুম ওপরে আছে। আর এখানে গরম জলও কিন্তু অ্যাভেলেবেল আছে, সো কোনো প্রবলেম নেই। তো চলো এবার ওপরে গিয়ে দেখাই। প্রচুর ঠান্ডা, মানে আমি জাস্ট আমরা সবাই লাঞ্চ কমপ্লিট করেই আমি হোম ট্যুরটা দিচ্ছি। আমাকে মনীষ বলে তাড়াতাড়ি করে নাও, পরে আর হবে না। সোয়েটার জ্যাকেট কিছু পরিনি, বিভৎস ঠান্ডা লাগছে। আর আমাদের ফুল ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে আসবে, ওটা অবশ্যই দেখবেন। আশা করছি ফুল ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে, আমরা খুব এনজয় করছি। তো চলুন আপনাদের দেখাই। তো এটা হলো ফার্স্ট ফ্লোর, আর আমাদের যেখানে আমরা রয়েছি, যে তলাতে রয়েছে, এটা হচ্ছে সেই তলাটা। তো চলো একবার আমাদের এই প্যাসেজটাও দেখে নাও। তাহলে গড়া এটা গড়াগড়ি করবে, কোথা খাবো এটা? তো ঠান্ডা জায়গায় যাচ্ছি, আর তো ঠান্ডা জায়গায় যাচ্ছি। এই জায়গা বন্ধ করিস না, রাখি। আর এইটা হলো আমাদের রুম। ওয়েলকাম টু আওয়ার রুম। আর এটা হচ্ছে আমাদের একদিনের জন্য আজকে স্টে, যেখানে কিনা আজকে আমরা নাইটে স্টে করবো। আর এত সুন্দর, আসো জলদি। আগে আমি আমাদের জানলাটা দেখাবো। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি খোলার ইচ্ছে নেই, বাট দেখানোর জন্য আমি খুলছি। মাই গড, জাস্ট ভিউ দেখো, অসাধারণ একটা ভিউ। যদি এখানে কাজ চলছে, এদের এরিয়াটা না যথেষ্ট বড়, আমরা মনে আরো এখানে বানাবে, তাই না রুমটা? হ্যাঁ, এখানে আন্ডার কনস্ট্রাকশনে আছে, এদের হয়তো রুম ফুম করবে আরো। এখানে অনেক এদের ভালো, বেশ এরিয়াটা অনেকটাই বড়। নিচের টাকাতে জানি না, বাট এইটা তো পুরো পোর্শনটা ওদের। হ্যাঁ। চলো আমি জানলাটা বন্ধ করি, কারণ বিভৎস।
এখন আমাদের আবার শ্যাম্পু করার কথা, তো আমি ভাবছি যে কিভাবে শ্যাম্পু করবো এই ঠান্ডাতে। আর এটা হলো আমাদের রুমটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, মানে আমাদের দুজনের জন্য তো খুবই ভালো, খুব বড়। ইভেন তোমরা এখানে চাইলে যদি রুম শেয়ারও করতে পারো তোমাদের বন্ধুদের সাথে, বা আরেকটা যদি করে কাপল আসে, কারণ এখানে দেখতে পাচ্ছ 2টো করে ডাবল বেড আছে, মানে 2টো করে বেড আছে। আর তার সাথে কিন্তু এখানে 2টো ব্ল্যাঙ্কেট, তাই না? একটা ব্ল্যাঙ্কেট আর একটা কি গো, ওরকমই হয়, বালাপোষ টাইপ বলে কিছু হবে। প্লাস 2টো মাথার বালিশ আছে, এখানেও একটা টেবিল আছে, দুটোতেই সেম সেম। আর এদিকে কিন্তু আমরা এই যে আমাদের ব্যাগটা এখানে রেখেছি। আর আর কি বলবো, আর তো কিছু বলার নেই। এখানেও একটা জানলা আছে, এখানে জানলা আছে। আর লাইট কতটা কি লাইটের ভোল্টেজ বা লাইটের পাওয়ার আছে আমি এখনো অবধি বুঝতে পারছি না। এই যে ওইটুকুই যা আছে লাইট, আশা করি সকালে কাজ হয়ে যাবে। প্রবলেম হবে আয়নাটারই প্রবলেম আছে। চলো ঠিক আছে, ম্যানেজেবল, কোনো প্রবলেম হবে না। চলো ওয়াশরুমটা একবার টুক করে দেখিয়ে দিই তোমাদেরকে। কোথাও আসলে না আমাদের ওয়াশরুমটারই প্রবলেম হয়, প্রত্যেকেই চায় যে ওয়াশরুমটা যেন ভালো হয়, ছোট হোক কিন্তু যেন পরিষ্কার হয়। তো সেক্ষেত্রে ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কারই, খারাপ না, খারাপ হলে ভালোই হয়েছে না, ভালো পরিষ্কার আছে বলা যায়। লাইটের পাওয়ারটা আমার মনে হয় একটু কম, আর একটু হয়তো হ্যাঁ একটু বেশি পাওয়ার হলে বাথরুমের সুবিধা হয়। লাইটের আয়না, তাও এখানে ডায়না আছে। তো এই হোমস্টে, এই যে বিকিতা, হ্যালো। দার্জিলিং এ দেখেছিলে না তোমরা? হ্যাঁ, মুখটা অন্ধকার। আর ঠিক আছে, আমার মুখটা অন্ধকার আসলে। আমি বলি কি, তুই কিন্তু একটা সোয়েটার বা কিছু গায়ে দিয়ে এইভাবে ঘুরিস না, ঠান্ডা কিন্তু লাগছে। এই হাওয়াটা কিন্তু গায়ে বসে। তো এটা আমাদের সিকিমের ফার্স্ট হোমস্টে যেখানে কিনা আমরা আছি। এখনো 3টে আছে। এটা সিলেরিগাঁওর হোমস্টে। হ্যাঁ, সিলেরিগাঁও। তো বাকি 3টেও কিন্তু পরপর আসবে, সাথে কিন্তু আমাদের ব্লগও আসবে, ওটা অবশ্যই দেখবেন। তো এই ট্যুরটা বেশি বড় না, কারণ ছোট হোমস্টে, ছোট ট্যুর, বেশি বড় করে আপনাদের টাইম নষ্ট করবো না, বেশি বকবক করবো না। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের জন্য হোমস্টে যেখানে কিনা আমরা থাকবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু এটা বুক করেছি বামভোলে যে বামভোলে ট্রাভেলস এন্ড ট্যুরের, তো ট্যুর ট্রাভেলস রাজারহাটে, ওনাদেরই প্যাকেজের সাথে, মানে আমি যা ডিটেলস আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো চলো, আজ বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এতটুকুই। তো স্টে টিউনড উইথ মি অর আস। ওকে, বিকিদা বলছে আস, সবার সাথে আপনি প্লিজ থাকবেন। তো আজকের ব্লগটা এতটুকুই, আশা করছি দেখতে খুব ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল উইচ ইজ রিমি দীপাঞ্জনা সাহা। আবার দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।